আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, নূরের নবী, উনি যখন আম্মা জানের গর্ভ মুবারকে 6 মাস, তখন আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। নবীজি যখন দুনিয়াতে আসলো, আসার পরে নবীজির হায়াতে মুবারকার যখন 6 বছর, তখন নবীজির আম্মা জানও দুনিয়া থেকে চলে গেছে। ছোট সময় আমার নবী বাবা মা রে হারায়া, নূরের নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে মেসেজ জানায়া দেয়, আমি সেবি নাই, সেবিতে পারি নাই। 2 চোখের পানি ছেড়ে দেন না, আপনাদের বাবা মার রূহগুলা দেখছে। ইবনুল কাইয়ুম জাওজি তার কিতাবে নিয়ে আসছে, যখন কোনো নেককার সন্তান যখন জান্নাতি মজলিসে বসা যায়, তখন মাতা পিতার রূহগুলা সেই সন্তানের দিকে তাকায়া থাকে। সেই জন্য 2 নয়নের পানি ছেড়ে দেয়া বলেন না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা, তাতে খুশিরা বানা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে তুলি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আওয়াজ করে বলুন, এই মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আবু ও আমার কলিজার টুকরা বাবারা, মুরব্বী বন্ধুরা রে, বা আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা অত্যন্ত মহব্বত নিয়ে আজকে বসলেন। আমি আলোচনার জন্য বসি নাই, আলোচনার দিকে আমিও যাবই না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। যেহেতু আমাদের বাবা মা এই দুনিয়া থেকে চলে গেছে, আমাদেরকেও এই অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? এই আওয়াজে মারিনা জবান খুলে বলেন, আমাদের অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীরে ডাক দিয়ে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একজন মৃত ব্যক্তি যখন সে দুনিয়া থেকে চলে যায়, তখন তার জন্য সবচাইতে কষ্টের বিষয় কোনটা? তার জন্য সবচাইতে কষ্ট লাগে কখন? মায়ার নবী নূরের নবীকে আম্মাজান আয়েশা এই কথা জিজ্ঞাসা করার পরে আম্মাজান আয়েশারে ডাক দিয়ে আমাদের নবী বলেন, ও আয়েশা শোনো শোনো শোনো, যে একজন ব্যক্তি অনেক কষ্ট করে বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করলো, অনেক বড় বাড়ি তৈরি করলো, এত সুন্দরভাবে সাজাইলো, এসি করলো, আর জাজিমের বিছানা দিল, সে এই বিছানার মধ্যে আরামে থাকার জন্য। কিন্তু যখন ব্যক্তিটার রূহ চলে যায়, চলে যাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায় তারে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, সন্তানেরা পাগল হয়ে যায় সেই ব্যক্তিটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা রে আমার নবী
নবী ডাক দিয়া কয় আয়েশা। তখন মৃত ব্যক্তিটা চিৎকার মারতে থাকে আর কাঁদতে থাকে, বলতে থাকে রে ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দিও না। তারপরেও সন্তানেরা তাকে ঘর থেকে বের করে দেয়। যখন ঘর থেকে বের করে দেয়, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একজন মৃত ব্যক্তির জন্য তারপরে সবচাইতে কষ্টের সময় কোনটা? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, যখন মৃত ব্যক্তিটাকে গোসল করানোর জন্য তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দেয়, তার জন্য সবচাইতে বড় কষ্টের সময়। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? যাদের জন্য এত কাটাকাটি করলেন, এত কিছু করলেন, মৃত্যুর সময় কেউ আপনার আপন হলো না, ঘর থেকে বের করে দেয় গোসল করানোর জন্য। যখন গোসল করানোর জন্য ব্যক্তিটাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে যখন গোসল করানোর জন্য তার দেহের জামাটা খুলতে যায়, মৃত ব্যক্তিটা কাঁদতে থাকে আর বলতে থাকে। এই মৃত ব্যক্তির কথাটা জিন শুনে না, আর মানুষ শুনে না, বাকি পশু পাখি সবাই সেই মৃত ব্যক্তির কান্না শুনতে পায়। এই মৃত ব্যক্তিটা কান্দে আর বলে রে বাবা, ও আমার কন্যারা রে, তোদের জন্য আমি এত কিছু করলাম রে, এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দিলি। যখন গোসলের নাম দিয়া গোসল করানোর জন্য ঢুকায়া ফেলে, গোসল করানোর জন্য যখন তার জামা কাপড়গুলা খুলতে থাকে, যখন তার এই মহব্বতের জামা কাপড়, আমরা যখন জামা কাপড় শরীরের মধ্যে লাগাই রে বাবা, কত যত্নের সাথে লাগাই, শরীরের মধ্যে আতর ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, কিন্তু রে আবু, ও আব্বা, পিটুয়ার আমার কলিজার টুকরা বাবারা রে, ও আমার বাবা, আজকে জান্নাতের বাগান সাজানো হলো, আখিরি মুনাজাত না করে যাবেন না। আমার মুর্শিদ কেবলাকে নিয়ে বলবেন যেন আমার আল্লাহ আজকে মুর্শিদ কেবলার উসিলায় আমাদের সকলের খাত নেওয়ার জন্য কবুল করে নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ না আমের তোরি, বলেন না, সারো মুর্শিদ নামের তোরি রে, সারো না আমের তোরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাগা আরি রে, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাগা আরি রে, সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ নাম আমের তোরি, সারো মাহবুব নামের তোরি রে, সারো মাহবুব নাম আমের তোরি, ওই তরিতে দেব আমরা বব নদী পাগা আরি রে, ওই তরিতে দেব আমরা বব নদী পাগা রে, সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ নাগা আমের তোরি, সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ নাগা আমের তোরি। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহর জিকির করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের কথা স্মরণ করলাম। বুঝিরা রে আমার, জিকিরের নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, বান্দা
তোমরা আমি আল্লাহ নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ আবার কিভাবে বান্দার জিকির করে? আমরা আল্লাহ আল্লাহ করলে আল্লাহর জিকির হয়, নামাজের মাধ্যমে আল্লাহর জিকির হয়, রোজার মাধ্যমে আল্লাহর জিকির হয়, হজের মাধ্যমে আল্লাহর জিকির হয়। বান্দা কিভাবে আল্লাহর জিকির করে রে বাবা? বান্দার জিকির, বান্দা তো আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আবার কিভাবে বান্দার জিকির করে? ইমামুদ্দুনিয়া ফিল হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানায়া দেয়, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআ ইয়াযকুরুহুল্লাহু বিররহমাতি ওয়াল মাগফিরা। বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে রহমত আর বরকত দেওয়ার মাধ্যমে বান্দাকে স্মরণ করে। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। আবুজিরা রে আমার বাবাজি, আমার কোনো যোগ্যতা নাই, কোনো এলেম কালাম নাই, একেবারে ছোট মানুষ সে বাবা। আজকে আমার দাদা হুজুর কেবলার স্মরণে মাহফিল দিলাম, সাথে দিলাম কবরবাসী স্মরণে। আমাদের বিশ্বাস দাদা হুজুর কেবলার রূহ মুবারক আমাদেরকে দেখতেছে, কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। যেখানে ইমানদার বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, এই মজলিসটা আমার আল্লাহও দেখে এবং আল্লাহর নবীও দেখে, আল্লাহর ওলি যারা তারাও দেখে। মারহাবা বলেন। তার মানে আমাদের বিশ্বাস আমার হুজুর কেবলা দেখতেছে। বিশেষ করে রে বাবা, ও আমার আব্বুজি, আমার প্রত্যেকটা দাদা দুনিয়া থেকে চলে গেছে। আমার দাদা বড় আশিক রাসূল মানুষ ছিল ভাইজান। সুন্নিয়তের জন্য আব্বা, সুন্নিয়তের জন্য আমার দাদা জীবনটা দিয়ে দিবে এরকম অবস্থা ছিল। সব সময় এগুলার জন্য তারা প্রস্তুত ছিল। এরপর আমাদের কড়ু দাদা, এরকম ভাবে আমাদের প্রত্যেকটা দাদা, বাবু দাদা। আজকে মাইকে দুই একটা কথা বলি, এর পিছনে বিশাল একটা হাকি কথা, সেটা আমি আজকে বলতে পারবো না, এটা গোপন কথা। আমি যে কথা বলি এটা আমি কথা বলি না রে বাবা। যাই হোক, দিকে আর গেলাম নাই, মাইকটা তারা আমারে ধরায় গেছে। মারহাবা কন্যা। আজকে যদি দাদা থাকতো গো, আমার দাদাগুলা কতই জানি খুশি হইতো। যদিও আমি তেমন কথা বলতে পারি না, তেমন আমার কোনো যোগ্যতা নাই, এলেম কালাম নাই। আমার দাদাগুলি এই দুনিয়া থেকে চলে গেছে। আমার মেজু কাকা সেও চলে গেছে। আমার ছোট চাচা তিনি ঢাকা শহরে ব্যবসা করতে, উনিও দুনিয়া থেকে চলে গেছে। ছোট চাচা বলতো, বাড়ির সামনে বেশি গাছগাছালি লাগায়ও না। জানি না কোন সময় জানি রাব্বি, আমার রাব্বি বলতো, আমার নাম বাড়িতে সবাই রাব্বি বলে, বলতো রাব্বি জানি কোন দিন জানি বাড়িতে মাহফিলের আয়োজন করে। আমি যখন মাহফিলের কথা চিন্তা করলাম, দুনিয়ার অন্য কোনো কিছুর কথা চিন্তা করি নাই। চিন্তা করলাম আমার মুর্শিদ কাবলারে নিয়ে আসবো, মুর্শিদ কাবলারে দিয়ে মাহফিলটা শুরু করি। কালকে রাত্রি বেলায় যখন আমি এই মাহফিলের চতুর্দিকে হাঁটতেছিলাম, তখন আমার কাছে যেন মনে হচ্ছিল রে, আমার সুন্নিয়তের যে মুরব্বীগুলা চলে গেছে, বাবু দাদা গেছে, আমার কাছে মনে হইল যেন তারা আমাদের এই মাহফিলটা দেখতেছে এবং দেখে তাদের রুহগুলা খুশি হয়েছে। কারণ হলো রে বাবা, বাস্তব একটা কথা, আমাদের এলাকার আব্বা বাবা, আমাদের এলাকার সুন্নিয়তের যতগুলা মুরব্বী মারা গেছে, একজনেরও মৃত্যু খারাপ মৃত্যু হয় না ভাইজান, সুন্দর মৃত্যু হয়েছে। যখন মারা গেছে, আমার দাদাও মারা গেছে। অত্যন্ত সবাই রাগী মানুষ আছি এবং সুন্নিয়তের জন্য সবসময় পাগল পারা ছিল। আমার যে ভাইটা সুন্নিয়তের জন্য মাইর খাইছে, এই মাথার মধ্যে বাইরে অনেকগুলো প্রায় 15-20টা কূপ দিয়েছে ভাইজান। সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে যায় এলাকা অনেক কষ্ট করতেছে, আমার ভাই অনেক কষ্ট করছে সুন্নিয়তের জন্য। তারপরেও আমি যখন পঙ্গু হাসপাতালে ভাইজানরে দেখতে গেছি, যাই আমি চোখের পানি ছেড়ে দিছি, আর মুখে ছিল হাসি। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম, ভাই আবার বলতে পারে হ্যাঁ আমার দেখতে এসে হাসে করে, কিন্তু আমি হাসতেছিলাম যে আমার ভাইটারে আল্লাহ হায়াতে রাখছে। মারহাবা কন্যা। মদিনাওয়ালার উসিলায় যেই অবস্থা ছিল, ভাবছি ভাই মনে হয় আর দুনিয়াতে থাকবে না। মনটার মধ্যে বড় ভয় ছিল, অস্থিরতা। তখন কাদরিয়া তৈবাতে হোস্টেলে ছিলাম, মনের মধ্যে বড় অস্থিরতা, দেখতে যাইতে পারি না। বড় ভাই যাইবে দেখতে, বড় ভাইরে ফোন দিলাম, ভাই তুমি আমার হাজি বাইরে দেখতে যাইবা, তুমি একা যাও না, আমারও নিয়ে যাও। ভাই যায় আমার নিয়ে পঙ্গু হাসপাতাল গেল, বাইরে দেখে এত খুশি লাগছে। আল্লাহর কাছে এখনো বলি, আমার ভাইজানের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত বাড়ায় দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তবে একটা সম্পদ, আল্লাহর ইবাদত করতে হবে। কলবের মধ্যে নবীর মহব্বত ছাড়া ইবাদতে আপনার কোনো কাজে আসবে না।
আপনি যখন নিরিবিলি বসবেন মহব্বতের সাথে মুর্শিদ কেবলার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে কামলে ওয়ালা নবীকে ডাক দিবেন, আমার মাওলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। শুধু আমার মাওলা আপনার প্রতি খুশি হবে তা নয়, যদি মুর্শিদ কেবলার চরণ ধরে গো আমার কামলে ওয়ালা নবীকে ডাক দিতে পারেন, আমার কামলে ওয়ালা নবী আপনার বাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি। একটু 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 আমার নবী আমাদেরকে দান করতে পারে কি পারে না? আমার নবী দান করতে পারে কি পারে না? কারণ হাদিসের মধ্যে নবীজি নিজেই নবুয়তের জবানে বলছে, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, এই জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সকল কিছু আমি নবীরে দিয়ে দিছে। ওয়া ইন্নামা আনা কাসিমাল্লাহু ইন্নামা আনা কাসিমাল্লাহু ইউতি, আমার আল্লাহ আমি নবীরে দেয় আর আমি নবী রহমাতুল লিল আলামিন উম্মতের মধ্যে বন্টন করি। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য মহব্বতের সাথে বলেন আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, বলেন না, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জোলে নবী গো, মালা গেঁথেছি আখি জোলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম আর ভালোবাসার দরকার আছে না নাই? কারণ আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? দাদা এই দুনিয়াতে ছিল, চিন্তা করে দেখো আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা দাদা দুনিয়া থেকে চলে গেছে। নানা ছিল গো, নানা দুনিয়া থেকে চলে গেছে। বাবা দুনিয়াতে ছিল, বাবা দুনিয়া থেকে চলে গেছে। দিলটাকে নরম করে দাও গো আব্বু, অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে। কত সন্তান আজকে মাহফিলের মধ্যে আসলো, সন্তান আসার সময় মারে ডাক দিয়ে বলছে মা গো আজকে ব্যাপারী বাড়িতে মাহফিলে যাইতেছি, বাবা ব্যাপারী বাড়িতে আজকে মাহফিলে যাইতেছি। কিন্তু কিছু সন্তানের বাবা যখন মাহফিলের মধ্যে আসবে ঘর খালি খালি লাগে, বাবাও নাই ঘরের মধ্যে, মাও নাই। কি যেই সন্তানের বাবা আছে মা আছে, যায় দেখবে মা সজাগ বারবার লাইট মাইরা দেখে আমার সন্তান জাদুমণি বাড়িতে আসছেনি গো, মা বারবার বাহির হইয়া তাকায়া দেখবে। কিন্তু যেই সন্তানের মা নাই গো, সেই সন্তানটা যখন বাড়িতে যাবে রে, তখন সেই সন্তানটার কলিজা ছটফট করে উঠবে। আজকে তো আমার ঘরের মধ্যে মা নাই, তার কলিজা ছটফট করে উঠবে, তার তো তার কলিজা ছটফট করে উঠবে, তার ঘরের মধ্যে বাবা নাই। সেই জন্য যার বাবা মা আছে সে বুঝে না বাবা মার ব্যথা যে কেমন, যার ঘরে বাবা মা নাই সে বুঝে যে মা বাবার ব্যথা কেমন। কথা বলেন ঠিক না? কারণ মা বাবা যার নাই সে বুঝে মা বাবা হারানোর ব্যথা কেমন। কারণ রে বন্ধু, ও আমার আব্বুজি, আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, নূরের নবী, উনি যখন আম্মা জানের গর্ভ মুবারকে 6 মাস, তখন আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। নবীজি যখন দুনিয়াতে আসলো, আসার পরে নবীজির হায়াতে মুবারকার যখন 6 বছর, তখন নবীজির আম্মা জানও দুনিয়া থেকে চলে গেছে। ছোট সময় আমার নবী বাবা মা রে হারায়া নূরের নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে মেসেজ জানায়া দেয়, আমি সেবিনা
সেবিতে পারি নাই। দুই চোখের পানি ছেড়ে দেন না, আপনাদের বাবা মার রূহগুলা দেখছে। ইবনুল কাইয়ুম জাওজি তার কিতাবে নিয়ে আসছে, যখন কোন নেককার সন্তান যখন জান্নাতি মজলিসে বসা যায়, তখন মাতা পিতার রূহগুলা সেই সন্তানের দিকে তাকায় থাকে। সেই জন্য দুই নয়নের পানি ছেড়ে দেয়া বলেন না, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিবে যে খানা, তাতে খুশিরা বানা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে তুলি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আওয়াজ করে বলুন, এই মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আবু ও আমার কলিজার টুকরা বাবারা, মুরব্বী বন্ধুরা রে, বা আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা অত্যন্ত মহব্বত নিয়ে আজকে বসলেন। আমি আলোচনার জন্য বসি নাই, আলোচনার দিকে আমিও যাবই না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। যেহেতু আমাদের বাবা মা এই দুনিয়া থেকে চলে গেছে, আমাদেরকেও এই অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? এই আওয়াজে মারিনা জবান খুলে বলেন, আমাদের অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীরে ডাক দিয়ে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একজন মৃত ব্যক্তি যখন সে দুনিয়া থেকে চলে যায়, তখন তার জন্য সবচাইতে কষ্টের বিষয় কোনটা? তার জন্য সবচাইতে কষ্ট লাগে কখন? মায়ার নবী নূরের নবীকে আম্মাজান আয়েশা এই কথা জিজ্ঞাসা করার পরে আম্মাজান আয়েশারে ডাক দিয়ে আমাদের নবী বলেন, ও আয়েশা শোনো শোনো শোনো, যে একজন ব্যক্তি অনেক কষ্ট করে বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করলো, অনেক বড় বাড়ি তৈরি করলো, এত সুন্দরভাবে সাজাইলো, এসি করলো, জাজিমের বিছানা দিল, সেই এই বিছানার মধ্যে আরামে থাকার জন্য। কিন্তু যখন ব্যক্তিটার রূহ চলে যায়, চলে যাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায় তারে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, সন্তানেরা পাগল হয়ে যায় সেই ব্যক্তিটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা রে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, তখন মৃত ব্যক্তিটা চিৎকার মারতে থাকে আর কাঁদতে থাকে, বলতে থাকে, রে ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দিও না। তারপরেও সন্তানেরা তাকে ঘর থেকে বের করে দেয়। যখন ঘর থেকে বের করে দেয়, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একজন মৃত ব্যক্তির জন্য তারপরে সবচাইতে কষ্টের সময় কোনটা? আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা রে,
ও আয়েশা, যখন মৃত ব্যক্তিটাকে গোসল করানোর জন্য তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দেয়, তার জন্য সবচাইতে বড় কষ্টের সময়, কথা বলেন ঠিক কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। যাদের জন্য এত কাটাকাটি করলেন, এত কিছু করলেন, মৃত্যুর সময় কেউ আপনার আপন হলো না, ঘর থেকে বের করে দেয় গোসল করানোর জন্য। যখন গোসল করানোর জন্য ব্যক্তিটাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে যখন গোসল করানোর জন্য তার দেহের জামাটা খুলতে যায়, মৃত ব্যক্তিটা কাঁদতে থাকে আর বলতে থাকে। এই মৃত ব্যক্তির কথাটা জিন শুনে না, আর মানুষ শুনে না, বাকি পশু পাখি সবাই সেই মৃত ব্যক্তির কান্না শুনতে পায়। এই মৃত ব্যক্তিটা কান্দে আর বলে, রে বাবা, ও আমার কন্যারা রে, তোদের জন্য আমি এত কিছু করলাম রে, এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দিলি। যখন গোসলের নাম দিয়া গোসল করানোর জন্য ঢুকায় ফেলে, গোসল করানোর জন্য যখন তার জামা কাপড়গুলা খুলতে থাকে, যখন তার এই মহব্বতের জামা কাপড়, আমরা যখন জামা কাপড় শরীরের মধ্যে লাগাই রে বাবা, কত যত্নের সাথে লাগাই, শরীরের মধ্যে আতর ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, কিন্তু রে আব্বু, ও আব্বা, পিটুয়ার আমার কলিজার টুকরা বাবারা রে, ও আমার বাবা, আজকে জান্নাতের বাগান সাজানো হলো, আখিরি মুনাজাত না করে যাবেন না। আমার মুর্শিদ কেবলাকে নিয়ে বলবেন যেন আমার আল্লাহ আজকে মুর্শিদ কেবলার উসিলায় আমাদের সকলের খাত নেওয়ার জন্য কবুল করে নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুর্শিদ কেবলা এবার যখন তারে গোসল করাইতে নিয়ে যায়, শরীর থেকে যখন জামাটা খুলে ফেলে, তখন এই মৃত ব্যক্তিটার জন্য বড় কষ্টের সময়। মৃত ব্যক্তিটাকে গোসল করানো হয়, মৃত ব্যক্তিটাকে গোসল করানোর পরে যখন তার দেহের মধ্যে কাফনের কাপড় পরানো হয়, পুরুষের জন্য 3 কাপড়, নারীর জন্য 5 কাপড়, শরীরের মধ্যে যখন কাপড় লাগানো হয়, পায়ের দিকে যখন বাঁধতে থাকে, মৃত ব্যক্তিটার কাছে তেমন কষ্ট লাগে না। যখন মৃত ব্যক্তিটার পায়ের কাছে বাঁধেই কষ্ট লাগে না, মৃত ব্যক্তিটার মাঝে যখন বাঁধেই কষ্ট লাগে না। কিন্তু রে বাবা, ও আমার আব্বুজি পরদানিসীন মা বোনেরা, যখন চেহারাটা বাঁধতে যাই, মৃত ব্যক্তিটা চিৎকার মানতে থাকে আর বলতে থাকে, রে হাই, আর কিছুক্ষণ তোমরা আমার চেহারাটা খুলে রাখো, কিয়ামতের আগে তো আমার আর এই চেহারা দেখতে পারবা না। জীবনের মতো চিরদিনের জন্য চেহারাটা বন্ধ করে দিবা, চেহারাটা একটু খুলে রাখো। সন্তানেরা এই কথা শুনে না, তার চেহারাটা বন্ধ করে দেয়। জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে যায়, জানাজার দেওয়া শেষ, এবার যখন মৃত ব্যক্তিটাকে নিতে থাকে, আম্মা জান আয়েশা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত ব্যক্তির জন্য সবচাইতে কঠিন সময় তারপরে কোনটা? আম্মা জান আয়েশা রে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, যখন মৃত ব্যক্তিটাকে বাড়ি থেকে জানাজা পড়ায় কবরস্থানের দিকে নিতে থাকে, তখন এই মৃত ব্যক্তিটা চিৎকার মারতে থাকে আর বলতে থাকে, ও আমার সন্তানেরা, আর কিছু সময় আমার জন্য অপেক্ষা করো, এত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। এই সময়টা আমাদের আসবে কি আসবে না? আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আইনো মুর্শিদ সাদা আমার কিন শাড়ি। আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আইনো মুর্শিদ সাদা আমার কিন শাড়ি। তোমার নিজ হাতে কাপড় পরায়া দিও রে, তোমার নিজ হাতে কাপড় দিও রে, ও প্রাণীর মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে ধীরে আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আইনো বাজান সাদা আমার কিনি শাড়ি। তোমার নিজ হাতে কাপড় পরায়া দিও রে, ও প্রাণীর মুর্শিদ রে, তুমি ধীরে 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 ধীরে
আয়ো রে তুমি ধীরে ধীরে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন এই মৃত ব্যক্তিটাকে বাড়ি থেকে বের করে নিয়ে অন্ধকার কবরে রেখে চলে আসে, অন্ধকার কবরের মধ্যে যখন নামানো হয়, এই অন্ধকার কবরের মধ্যে যখন নামায়, দুইজন অথবা তিনজন মানুষ মিলে নামায়, এই কবর ব্যক্তিটা মনে করে, কবরের ব্যক্তিটা মনে হয় এই মানুষগুলো আমাদের সাথে যাবে, কিন্তু না না, এই মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে নামায় সকলে উঠে চলে আসে। যখন কবর থেকে নেমে যখন সকলে উঠে চলে আসে, এই কবরের মধ্যে কি হবে আওয়াজ করে, এই কবরের মধ্যে যখন রেখে চলে আসে, এই কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিটাকে শোয়া দিয়া চলে আসে, মৃত ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখে গো, তখন কোনো ব্যক্তির কাছে রাখে না, কাহারো বাবার কাছে রাখে না, দাদার কাছে রাখে না, তখন কবরের মধ্যে মৃত ব্যক্তিটাকে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন, নবীজির কাছে রাইখা আসে। এই কবরের মধ্যে রাসূল ছাড়া কেউ আপন হয় না। জবান খুলে বলেন, রাসূল ছাড়া কেউ আপন হয় না। কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হয় মান হাদার রাজুল, আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কবর শরীফের মধ্যে হাজির থাকেন। যখন উম্মতে মুহাম্মাদি আশিক যখন আমার নবী দেখে, নবীকে দেখে গো, দেইকা ডাক দিয়া কয়ে ফেরেশতারা, ও ফেরেশতারা রে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। আমি যেই নবীর জন্য পাগল ছিলাম গো, আমি সেই নবীকে পায়া গেছি, আমার আর কোনো কিছুর দরকার নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে স্ত্রী আপন হবে না, সন্তান আপন হবে না, বাবা আপন হবে না, মা আপন হবে না। এই কবরের মধ্যে আপন হবে আপনার নবী, আমার নবী, দয়াল নবী রহমাতুল লিল আলামিন। আপনারা জবান খুলে বলেন, এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? ও আমার আব্বু, আমার নবী কেমন নবী গো, যেই নবীজি উম্মতের মায়ায় 63 বছর কেঁদেছেন রে বাবা। আল্লাহর একজন পয়গাম্বর ইদ্রিস নবী, তিনি এই দুনিয়া থেকে জান্নাত দেইকা, জান্নাত থেকে আর আসে নাই, জান্নাতে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, মেরাজে যখন নবীজি গেছে, দুজক দেখছে, দুজক দেইকা চোখের পানি ছেড়ে আল্লাহর ডাক দেয়া কই, মাবুদ, ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার উম্মতের এই জাহান্নামের আগুনে তুমি দিও না। যখন আমার নবী জান্নাত দেখছে, চোখের পানি ছাইরা কই, আল্লাহ আমার একটা উম্মতেরও জাহান্নামে দিও না, আমার উম্মত গুলার এই জান্নাত দান করে দিও। জুড়ে কি মারহাবা বলবেন না? কিন্তু রে আবু, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর একজন পয়গাম্বর, যার নাম হলো ইদ্রিস নবী। মারহাবা কর না। একদিন মালাকুল মউত আল্লাহর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও মাবুদ গো, তুমি যদি আমার একটু অনুমতি দাও, ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চাই কে? আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল বন্ধুত্ব করতে চাই। আল্লাহ কয়, যাও, তোমারে অনুমতি দিলাম। ইদ্রিস নবী হইল এমন একজন নবী, যিনি সমস্ত দিন রোজা রাখতো, আল্লাহর জান্নাত থেকে ইফতার আসতো, দুনিয়াতে বৈশা তিনি জান্নাতি ইফতার খাইতেন, যতটুকু খাইতেন, খাওয়ার পরে যতটুকু থাকতো আবার আল্লাহর জান্নাতে চলে যাইতো, পরের দিন আবার রোজা রাখতো, আল্লাহর জান্নাত থেকে ইফতার আসতো, তিনি দুনিয়াতে বসে ইফতার খাইতেন, যতটুকু থাকতো চলে যাইতো। সুবহানাল্লাহ কি বলবেন না? সমস্ত দিন এরকম ভাবে তিনি রোজা রাখতেন। এবং তিনি এমন একজন নবী, সর্বপ্রথম যার মাধ্যমে প্রথম কলমের লিখনি শুরু হয়েছে, ইদ্রিস নবীর মাধ্যমে সর্বপ্রথম কলমের লিখনি শুরু হয়েছে। তিনি হইলেন আদম
এবং শীষ নবীর পরে হয়েছে সাইয়েদুনা ইদ্রিস, যাকে আমার আল্লাহ নবুয়তি দান করেছেন। এই ইদ্রিস নবীর মাধ্যমে, ওয়াজের মাধ্যমে সর্বপ্রথম উপদেশ উনার মাধ্যমেই শুরু হয়েছে। এবং উনার সময় মানুষ বড় শিক্ষিত ছিল। উনি কাজ করত কাপড় সেলাইয়ের কাজ। উনি যখন কাপড় সেলাই করত, সেলাইয়ের সময় প্রত্যেকটা সেলাইয়ে সেলাইয়ে আল্লাহর তাসবিহ জপত। সুবহানাল্লাহ বলেন না? এরকম ভাবে তিনি সর্বক্ষণ আল্লাহর ইবাদত করতেন সাইয়েদুনা ইদ্রিস। উনার ইবাদত দেখিয়া মালাকুল মউত আল্লাহর ডাক দেয়া কয়, ও মাবুদ আল্লাহ, ও প্রভু, তুমি যদি আমারে একটু অনুমতি দাও, আমি আল্লাহর পয়গাম্বর, আমি তোমার পয়গাম্বর ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চাই। এই অনুমতি পাওয়ার পরে মালাকুল মউত আসছে মানুষের সুরতে বন্ধুত্ব করার জন্য। যখন বন্ধুত্ব করার জন্য আসছে গো, ইদ্রিস নবীর কাছে মানুষের সুরতে আইসা সালাম দিছে। সালাম দিয়া কয়, ও ইদ্রিস নবী, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস নবী আবার ডাক দিয়া কয়, তোমাকে আমি চিনি না, তুমি কোন জায়গার মানুষ, তোমার সাথে আমি বন্ধুত্ব করব কিভাবে? কেন এই ঘটনাটা নিয়ে আসলাম জানেননি? ইদ্রিস নবী কয়, দুনিয়ার বন্ধুত্ব, এটা দুনিয়ার বন্ধুত্ব না, এটা হলো আখিরাতের সাথে সম্পর্ক। আর আওয়াজ করে বললা সুবহানাল্লাহ। কারণ আমার নবী নূরের নবী, হায়াতুন নবী জানায় দেই রে উম্মত, উম্মত রে শুনো শুনো, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবা হাসর হবে তার সাথে। আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবা সম্পর্ক হাসরের ময়দানে হাসর হবে তার সাথে। এখন আমি আপনাদের সাথে জানতে চাই, আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইলে আমাদের হাসরটা ভালো হবে না খারাপ হবে? তাইলে আজকে যে আমরা মুর্শিদ কেবলাকে নিয়ে বসলাম, ভালো করছি না খারাপ করছি? এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলেন ভালো করছি না খারাপ করছি? সেই জন্য রে বন্ধু, আল্লাহর পয়গাম্বর ইদ্রিস নবী, তিনি তার সাথে আসলো বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস নবী ডাক দিয়া কই, তোমারে আমি চিনি না, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারি না। এবার মালাকুল মউত কই, আমারে কি তাইলে আপনার সঙ্গে কয়েকদিন থাকার অনুমতি দেওয়া যায়নি? কই ঠিক আছে, যাও, তোমারে অনুমতি দিলাম, কয়েকদিন তুমি আমার সাথে থাকতে পারো। মালাকুল মউত মানুষের সুরতে সাইয়েদুনা ইদ্রিস নিয়ে চলতে শুরু করলো। হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পেল আঙ্গুরের বাগান। ইফতারের সময় সাইয়েদুনা ইদ্রিস ইফতার খাইছে। সঙ্গে যে মানুষ সুরতে মালাকুল মউত আসছে, তারে বলছে ইফতার খাওয়ার জন্য। আপনারা বলেন জ্ঞানী মানুষ, ফেরেশতারা কি খায়নি? জোরে বলেন না, খায়নি? আওয়াজে মনে হয় ফেরেশতারা খা। জোরে বলেন, ফেরেশতারা খায়নি? মালাকুল মউত মানুষের সুরতে কোন আমি খাইতাম না। কয় ঠিক আছে, চলেন, এবার নিয়ে রওনা দিছে। হঠাৎ করে একটা বাগান দেখছে। বাগান দেখা কয় এখান থেকে নেন, কিছু খাই। এবার সাইয়েদুনা ইদ্রিস কয়, আপনারে বললাম পবিত্র খাবার, জান্নাতি খাবার খাইতে, ওইটা খাইছেন না। আরেক বেটার গাছের দেখে ফল দেখে পাগল হয়ে গেছেন খাওয়ার জন্য। ইদ্রিস তুমি দিছে দমক, কয় আমি আরেকজনের গাছের ফল অনুমতি ছাড়া খাইতে পারবো না। কয় ঠিক আছে। এবার ইদ্রিস নবী এই মালাকুল মউতের সাথে নিয়ে সামনের দিকে রওনা দিছে। কিছু দূর যাবার পরে দেখলো একটা ছাগলের পাল। ছাগলের পাল দেখার পরে এবার ইদ্রিস নবীরে ডাক, ইদ্রিস নবীরে বলতেছে, চলেন এখান থেকে একটা ছাগল ধরে নে, জবাই করে খাই। ইদ্রিস নবী দিছে আরেক ধমক। ধমক দিয়ে কয়, আপনি মানুষের খাবার দেখে পাগল হয়ে যান কেন? সুবহানাল্লাহ কে কইবেন না? কয় আরেকজনের জিনিস দেখে পাগল হয়ে যান, অথচ জান্নাতি খাবার খাইতে বলে আপনি জান্নাতি খাবার খাইতে চান না। এরকম ভাবে 3 দিন চলে গেছে। ইদ্রিস নবী চিন্তা করে, রে এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সুবহানাল্লাহ। মালাকুল মউত এবার মালাকুল মউতের হাতের মধ্যে ইদ্রিস নবী টাচ করে ধরছে হাতের মধ্যে। দইরা ডাক দিয়া কয়, তোমার পরিচয় কি গো? আজকে তুমি যদি পরিচয় না দাও, তোমারে ছাড়ব না। আল্লাহর শপথ দিয়ে বলছি, তুমি তোমার পরিচয় দাও। তুমি কে? তোমার পরিচয় দাও। এবার সে পরিচয় দেই, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। ইদ্রিস নবী ডাক দিয়ে কই, তুমি কেন আসছো? তুমি কি আসছো আমার রূহ কবজ করার জন্য? কই না 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 না, আপনার রূহ কবজ করার জন্য আসি নাহি, আসলাম আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আওয়াজ করে কি একবার বলা যাবে নি আল্লাহু আকবার? বন্ধুত্ব করতে আসি গো,
আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসলাম, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসি, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসি, আপনার অনুমতি আসেনি। যখন মালাকুল মউত এই কথা বলছে, মালাকুল মউত যখন এই কথা বলছে, ইদ্রিস নবী কয় বন্ধুত্ব করতে পারি, শর্ত আছে আমার কয়েকটা, শর্ত পালন করলে বন্ধুত্ব করব। মারহাবা কি বলবেন না? কয় শর্ত কি? শর্তগুলা শুনতে চাই। কয় এক নাম্বার শর্ত হলো তুমি আমারে একবার মৃত্যু দিবা, মৃত্যু দিবা, কারণ যাতে আমি মৃত্যুর স্বাদটা উপভোগ করে যাতে করে বেশি করে ইবাদত করতে পারি, আমারে তুমি আমার মৃত্যু দিবা। কই ঠিক আছে, আপনার কথাই রাজি হইলাম। রাজি হওয়ার আগে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হইব। আপনার তো আরো হায়াত আছে, আপনার রুহু আমি কেমনে কবজ করব? আল্লাহর পক্ষ থেকে তো আপনার রুহু নেওয়ার কোনো হুকুম আসে নাই। সুবহানাল্লাহ কে বলবেন না? আজরাইল ডাক দিয়া কই আল্লাহ, ও মাবুদ গো, তোমার নবী তো কয় তার রুহু কবজ করার জন্য গো মাওলা, এখন আমি কি করব গো মাবুদ? আমার আল্লাহ ডাক দিয়া কয় রে আজরাইল, যা তোরে অনুমতি দিলাম, তুই তার রুহু কবজ কর। রুহুটা কবজ করলো, বলল আবার আল্লাহরে বলল, আল্লাহ তোমার নবী তো বলল রুহু আবার ফিরাইয়া দেবার জন্য। আল্লাহ কই ঠিক আছে, রুহুটা ফিরাইয়া দে। রুহুটা আবার ফিরাইয়া দিছে। ইদ্রিস নবীর ভেতরে রুহু প্রবেশ করলো। ইদ্রিস নবী উইটা বসলো। আজরাইল ডাক দিয়া কয় ওহো ইদ্রিস নবী গো, ও তোমার কাছে জানতে চাই, তোমার যে রুহু কবজ করলাম তোমার কাছে কেমন লাগছে? ইদ্রিস নবী ডাক দিয়া কয় মালাকুল মউত রে, ও মালাকুল মউত, আমার কাছে মনে হয়েছে যেন জীবিত একটা প্রাণীর শরীর থেকে যদি উল্টা বাই চামড়াটা খুলে ফেলা হয়, এরকম আমার কাছে কষ্ট অনুভব হয়েছে। আল্লাহু আকবার, বেশি বলবেন না? ইদ্রিস নবীর সঙ্গে সঙ্গে এই কথা বলছে। মালাকুল মউত ডাক দিয়া কই ও আল্লাহর পয়গাম্বর ইদ্রিস নবী, এই পর্যন্ত যতগুলি মানুষের রুহু আমি কবজ করেছি, এত সহজে আমি কারো রুহু কবজ করি নাই। ইদ্রিস নবীরে এবার কই এবার কি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি? কই বন্ধুত্ব কর্ম শর্ত আছে আরেকটা। মারহাবা কি বলবেন না? আমি তাড়াহুড়া করছি কারণ মুর্শিদ কাবলা প্রতিদিন ব্যস্ত থাকে, মুকাদ্দাস ভাই আসবে, উনি আলোচনা করবে। দ্বিতীয় এবার বললেন যে দ্বিতীয় নাম্বার শর্ত। কই কি শর্ত? কই আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার পয়গাম্বর তো জাহান্নাম দেখতে চাই। কই যা তারে অনুমতি দিলাম জাহান্নাম দেখা। জাহান্নামের কাছে নিয়ে গেছে, জাহান্নাম দেখছে। দেখার পরে এবার ইদ্রিস নবী কয় আমি জান্নাত দেখতে চাই। ইদ্রিস নবী যখন জান্নাত দেখতে চাইছে, মালাকুল মউত এবার চিন্তায় পড়ে গেছে। জান্নাত এত সুন্দর যে জান্নাত মানুষ দেখলে আর জান্নাত থেকে ফিরে আসতে চায় না। আওয়াজ করে বলবার এবার ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, আমি জান্নাতটা দেখতে চাই, একবার মাওলার কাছ থেকে অনুমতি নাও। আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, ও মাবুদ গো, তোমার পয়গাম্বর জান্নাত দেখতে চাই, তোমার কি অনুমতি আসেনি? কই যা অনুমতি দিলাম তারা জান্নাত দেখা। কিন্তু এবার মালাকুল মউত কয় আপনি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু জান্নাতে থাকতে পারবেন না, জান্নাত থেকে চলে আসতে হবে, জান্নাতের মধ্যে আপনি থাকতে পারবেন না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কয় ইদ্রিস নবী কয় ঠিক আছে, আপনার এই শর্তেও আমি রাজি হয়ে গেলাম। কিন্তু রাজি হইছি গো, কিন্তু গো আমি এই জান্নাত থেকে চলে আসবো, আপনার এই শর্তেই রাজি। মালাকুল মউত এবার ইদ্রিস নবীরে নিয়ে গেছে জান্নাতের কাছে। ইদ্রিস নবী যায় জান্নাতে প্রবেশ করছে, প্রবেশ করে জান্নাত থেকে বাইর হইছে, বাইর হয়ে আবার দৌড় দিয়ে আবার জান্নাতে ঢুকে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, না না আওয়াজ দেন না, একেবারে আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়ির যায় কোন সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কি করছে? দৌড় দিয়া জান্নাতে ঢুকে গেছে। এবার মালাকুল মউত ডাক দিয়ে কই কি ঘটনা কি? আপনি জান্নাতে ঢুকে গেছেন কেরে? আপনারে কইলাম না জান্নাতে ঢুকবেন, জান্নাতে থাকতে পারবেন না, জান্নাতে গাইসা পড়তে হবে। আপনি জান্নাতে আবার ঢুকলেন কেন? জান্নাতে কেন আবার ঢুকে গেলেন? ইদ্রিস নবী ডাক দিয়া কয় মালাকুল মউত, ও মালাকুল মউত রে, প্রত্যেকটা মানুষের মৃত্যু হয় একবার। মৃত্যু হওয়ার পরে যখন কবরে রাখা হয়,
কবরে রাখার পরে এই কবর থেকে ব্যক্তিটা যদি জান্নাতি হয় তারে একবার জাহান্নামের আযাব দেখানো হয়, ব্যক্তিটা যদি জাহান্নামী হয় তারে একবার জান্নাত দেখানো হয়। জান্নাত দেখায়া বলা হয় তুই যদি ভালো আমল করতি তাইলে তোরে আমি এই জান্নাত দিতাম। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম দেখায়া বলা হয় তুই যদি জান্নাতি আমল করতি এই জান্নাতে দিতাম। জান্নাতি ব্যক্তিরে জাহান্নাম দেখায়া বলা হয় তুই যদি বদ আমল করতি তোরে এই জাহান্নামের মধ্যে দিতাম। আমি তো মৃত্যু আমার একবার হয়েছে, মৃত্যু হওয়ার পরে আমি জাহান্নাম একবার দেখছি, জাহান্নাম তো একবার দেখতে হয়, আমি জাহান্নাম দেখছি, এখন আমি জান্নাতে আসছি। তুমি শর্ত দিছো জান্নাতে ঢুকলে জান্নাতে থাকতে পারবো না, তোমার শর্ত আমি পালন করছি, জান্নাতে ঢুকছি, জান্নাত থেকে চলে আইসা তোমার শর্ত পালন করছি। কিন্তু এখন যখন জান্নাতে প্রবেশ করছি আমি আমার স্ব ইচ্ছায় জান্নাতের মধ্যে প্রবেশ করছি। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। মালাকুল মউত ডাক দিয়া কই আল্লাহ গো ও মাবুদ তোমার নবী ইদ্রিস নবী তো জান্নাতে আইতে চাই না, এখন কি করব গো মাওলা। আমার আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত ও মালাকুল মউত রে, আমি ইদ্রিস নবীর তাকদীরের মধ্যে এটাই লিখে রাখছিলাম দুনিয়ার তাইকে তার আমি মৃত্যু দিব মানুষের বোঝানোর জন্য যে দুনিয়ার মধ্যে পাঠাইছি, দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না, একদিন চলে আসতে হবে। আপনারা বলুন আমাদেরকে এই অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? আরো জবান খুলে বলেন যাইতে হবে কি হবে না? সেই জন্য সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই ইদ্রিস নবী শুনো, ও মালাকুল মউত তার তাকদীর এটাই লিখে রাখছিলাম, আমি এটা দুনিয়ার মানুষদেরকে দেখাবো। আমি শুধু মানুষদেরকে জানায় দিব তা নয়, আমি এটা দেখায়ও দিব। তারে জাহান্নাম দেখাইলাম, এবার আমি জান্নাত দান করে দিলাম। বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, সকলে বলেন মারহাবা। ভাইজান আইসা পড়ছে, ভাইজান আলোচনা করব। এবার দেখেন ইদ্রিস নবী জান্নাতে যায় কি জান্নাতে থাকছে না? জান্নাত থেকে আইসা পড়ছে, জান্নাত থেকে থাকছে না? জান্নাতে থাকছে না? আইসা পড়ছে। জোয়ান বলেন থাকছে না? আইসা পড়ছে। কিন্তু আমরা নবী জান্নাত দেখে জান্নাতে থাকছে না? আইসা পড়ছে। কার জন্য আসছে? উম্মতের মায়ায় ওই নবীর প্রেম আর ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন দরকার আছে না নাই? সেই জন্য শেষ বেলায় দুইটা হাত তুলে বলেন নবী তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন রাসূল তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার একবার কথা দাও, বলুন আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। হাত পাবেন না। রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও, বলুন গুনাহগার মত ডাকে একবার
একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও আগে রাসূল তুমি দয়াল মুর্শিদি চান মুর্শিদি চলবে নি আরো জবান খুলে বলেন চলবে নি তরিকতের আমল গুলো হয়ে যায় মোরে এলোমেলো তরিকতের আমল গুলো হয়ে যায় মোরে এলোমেলো রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা তাই চরণে পরে তাকিব গো মুর্শিদ তাই চরণে পরে তাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব দয়াল মাহবুল্লাহ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব তুমি বলবা নবীজিকে নবী বলবেন আল্লাহ পাকে তুমি বলবা নবীজিকে নবী বলবেন আল্লাহ পাকে সাজায় আমার নাহি তাকিবে গো মুর্শিদ সাজায় আমার নাহি তাকিবে গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব দয়াল হামিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব আহা তরিকতের আমল গুলো হয়ে যায় মোরে এলোমেলো তরিকতের আমল গুলো হয়ে যায় মোরে এলোমেলো রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব ওলি আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ রাসূলের মহব্বতের দরকার আছে না নাই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই ওলি আল্লাহদের খেদমতের দরকার আছে না নাই ওলি আল্লাহদের সোহবতের দরকার আছে না নাই মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই আমরা মাতা পিতার খেদমত করতে চাই কি চাই না দুই হাত তুলে দেখা দেন আমরা মাতা পিতার খেদমত করতে চাই কি চাই না আমরা মুর্শিদের কদম চাই কি চাই না আল্লাহর ইবাদত চাই কি চাই না রাসূলের ভালোবাসা চাই কি চাই না আল্লাহ গফুরুর রহিম আমাদের সকলকে কবুল করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।